অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই দলটাকে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো যা ইচ্ছা মনে করেছে যা দম্ভ ছিল, ওর যা অধ্যত্ত ছিল, মানুষকে মানুষ বলে মনে করতো না। এই যে করাপশন, এই র্যাম্পেন্ট করাপশন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নলেজের বাইরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নলেজের বাইরে, বা তারা জানতো না এটা হতে পারে। 4 নম্বর মডেল নিয়ে এত কথা হয়, ভোট চুরি তো হয়েছে, এটা মানবেন তো? 100% হয়েছে। 7.5 লাখ ভোটে জিতেছে ইয়ারকে নেই। আজকে দলটা এই অবস্থা কেন? দেখুন, আমরা ছাত্র পরিষদ করেছি, আমি যুব কংগ্রেস করেছি, তৃণমূল সরকারের অনেক মন্ত্রী আছে, তারা আমার সাথে করেছে। ঝামেলা হয়েছে, পুলিশের সাথে ঝামেলা হয়েছে, লাঠিচার্জ করেছে, লাঠির বাড়ি খেয়েছে, পুলিশ গ্রেপ্তার করে দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু কখনো কেউ চোর বলতে পারে। এমএলএ ছিল, এমপি ছিল, এমপি আছে এখনো, মন্ত্রী ছিল, সব। এটা কোথায়? টাকাগুলো কি সোজা পথে কেউ এভাবে রোজগার করতে পারে? একটা এমপি এত টাকা পায়? একটা এমপির মায়না কত? একটা এমপির পাক্স কত? কি কি পায় আমরা সবাই জানি। এইভাবে তো এই রোজগার তো সোজা পথে হয় না। আপনি বলবেন যে আপনার কাছে প্রমাণ আছে, না প্রমাণ নেই। প্রমাণ আমি কোত্থেকে দেবো? যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা দেখবে যে আদৌ কোনো এভিডেন্স আছে কিনা। কিন্তু যেভাবে এই দলটাকে চালানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই দলটাকে কুক্ষিগত করে রেখেছে নিজের কাছে, এবং নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো যা ইচ্ছা মনে করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ওকে অ্যালাউ করেছে করতে, এবং তার সাথে দম্ভ, ওর যা দম্ভ ছিল, ওর যা অধ্যত্ত ছিল, মানুষকে মানুষ বলে মনে করতো না, এবং সিনিয়রদের সম্মান দিত না। আপনার সঙ্গে একই রকম বিহেভিয়ার করেছে? না, আমার সাথে করেনি, সেটা করেনি। আমার সাথে কথা বলার অপরচুনিটি আমার খুব কম হয়েছে। যা 2-4 বার অপরচুনিটি হয়েছে সেখানে ঠিক আছে, কারণ আমাদের স্কোপ ছিল না। এই আপনি বললেন না কেন আগে কেন জানাইনি, কাকে জানাবো? ধরা ছোঁয়ার বাইরে দুজনাই। হ্যাঁ, অন্য জগতে এরা, এদেরকে ঘিরে রাখতো কি একটা ককাস মমতা দিকে, একটা ককাস অভিষেককে ঘিরে। মানে তারাই যেন সব, মনে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরে ওরাই, এরকম হাবভাব তাদের। নিজের আত্মসম্মানে লাগবে, যার জন্য আমি যেতাম। জানি না আমি কোর্ট কতটা প্রোটেকশন দেবে ওকে, কিন্তু যা সব অ্যালিগেশন আমি যা দেখছি, মানে নিউজ পেপারে পড়ছি বা সংবাদ মাধ্যমে শুনছি, অ্যালিগেশনস গুলো কিন্তু ভেরি সিরিয়াস, এবং এগুলো যদি প্রমাণিত হয়, কিন্তু সেদিন যেমনি আমি এতে বলেছিলাম এবিপির শোতে, আমি অনেকদিন বাদে, 2.5 বছর বাদে গেছিলাম, যে পার্টিকুলার এই আইনের ব্যাখ্যাটা দেওয়ার জন্য, যে সইজাল কাণ্ড। দেখুন, একটা ফরওয়ার্ডিং লেটার ছিল, ফরওয়ার্ডিং লেটারটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অফ দি পার্টি। সে বলছে কি, এনক্লোজারে কি লিখছে, সিগনেচার্স অফ দি এমএলএস হু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং অ্যান্ড অ্যাডপ্টেড দ্য রেজলিউশন। মানে ও এন্ডোর্স করে দিচ্ছে যে সইগুলো তাদের, whereas তারা নিজেরা বলছে সইগুলো আমার না। এর মানেটা কি? সইগুলো জাল হয়েছে, এবং নোয়িংলি তুমি এই রেকমেন্ডেশন লেটারটা দিচ্ছ। মানে একটা হচ্ছে ফোরজারি, এক্ষুনি কিন্তু কেউ বলতে পারবে না যে ও নিজে করেছে, কিন্তু অ্যালিগেশনটা কিন্তু ওর উপর আসবে, কারণ হি হ্যাজ ফরওয়ার্ডেড দ্যাট পার্টিকুলার রেজলিউশন। ফোরজারি মানে ফোরজারি সিম্পলিসিটি, তারপরে ইউজিং ফোর্জ ডকুমেন্ট অ্যাজ জেনুইন and forgery for the purpose of cheating, এর কিন্তু মারাত্মক। এছাড়া তো ধরুন ইডি টিডি এসব তো দেখছি, এগুলো আমি জানি না কি কদ্দূর কি ব্যাপার। এই যে করাপশন, এই র্যাম্পেন্ট করাপশন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নলেজের বাইরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নলেজের বাইরে, বা তারা জানতো না এটা হতে পারে না। প্রতিটি ঘটনা তারা জানতো। এই অনুব্রত, শেখ শাহজাহান, জাহাঙ্গীর, এদের সাথে আপনার সম্পর্ক ছিল না কেন? এরাই তো আমার সাথে পরিচয় নেই, এরাই তো তৃণমূলের মাথা। আমার সাথে পরিচয় নেই।
আমি ওই অব্দি যেতাম না। আমার আমার দৌড় ছিল সুব্রত বক্সির সাথে যোগাযোগ ছিল, আর অভিষেকের অফিস থেকে আমার সাথে যোগাযোগ করতো, জানিয়ে দিত কবে কোন শোটা অ্যাটেন্ড করতে হবে, মানে কোন মিডিয়া চ্যানেলটা আমাকে মানে পার্টিকে ডিফেন্ড করতে হবে, কি লাইনে ডিফেন্ড করতে হবে সেটা জানিয়ে দিত। ওদের সাথে যোগাযোগটা ছিল। এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে এত কথা হয়, ভোট চুরি তো হয়েছে, এটা মানবেন তো? 100% হয়েছে। 7.5 লাখ ভোটে জিতেছে রিয়ারকে নাকি? আপনাদের মনে আছে কিনা এই না, তো তখন আপনি অত জন্মাননি। নন্দরানী দল মেদিনীপুরে সিপিএম এর আমল 1,15,000 ভোটে বিধানসভায় জিতলো, হই হই পড়ে গেল। সুরেন্দ্রবাবু জানেন, হই হই পড়ে গেল 1,15,000 ভোটে। অনিল বসু আরামবাগে লোকসভাতে 5.5 লক্ষ ভোটে জিতলো, হই হই পড়ে গেল যে আরে বাপ, এত ভোটে এত রিগিং করেছে সিপিএম। সিপিএম কে শিশু করে দিয়েছে অভিষেক। হ্যাঁ, 7.5 লাখ ভোট, চিন্তা করতে পারেন। এক এক ফলতাতে 1,63,000 মার্জিন। কে আবার বসতে হবে? ও তো বিয়ের লোক ছিল, অভিষেকের লোক ছিল তো। ম্যাডাম অভিষেক সবাই জানে, টাকা তুলে দিতে মনে হয়। একদম। আবার কি, এসব এজেন্ট, কালেকশন এজেন্ট। কারা কারা ছিল আপনার? সব আমার যা মনে হয় এগুলো সব। আচ্ছা, আপনি যে কটা নাম করছেন সব দে আর অল কালেকশন এজেন্ট। আজকে দলটা এই অবস্থা কেন? দেখুন, আমরা ছাত্র পরিষদ করেছি, আমি 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 যুব কংগ্রেস করেছি, তৃণমূল সরকারের অনেক মন্ত্রী আছে তারা আমার সাথে করেছে ছাত্র পরিষদ, যুব কংগ্রেস। হাওড়ার অরূপ রায় আছে, ডক্টর নির্মল মাঝি, শিলিগুড়ির গৌতম দেব, নদিয়ার উজ্জ্বল বিশ্বাস, আমরা সব একসাথে ছাত্র পরিষদ করেছি। বামফ্রন্ট এক একটা ইলেকশন যেত, 82, 87, 91, 96, 2001 একটা ইলেকশন যেত, আর বামফ্রন্ট জিততো। আর আমরা রাস্তায় নেমে আমরা নানান ব্যাপারে নানান ইস্যু নিয়ে আমরা রাস্তায় প্রতিবাদ করছি, পথ অবরোধ করছি, থানা ঘেরাও করছি, স্ট্রিট কর্নার মিটিং করছি। ঝামেলা হয়েছে, পুলিশের সাথে ঝামেলা হয়েছে, লাঠিচার্জ করেছে, লাঠির বাড়ি খেয়েছি, পুলিশ গ্রেপ্তার করেছে, ছেড়ে দিয়েছে, কিন্তু কখনো কেউ চোর বলতে পারেনি, চোর বলতে পারেনি কেউ। মেরুদণ্ড সোজা করে রাস্তায় দাঁড়িয়ে আমরা কিন্তু লড়াই করেছি, মানে সিপিএম এর সাথে। কিন্তু আজকে রাস্তায় বেরোচ্ছে না কেন? আমার বক্তব্য, এতগুলো এমএলএ, এতগুলো এমপি, এত কাউন্সিলর, এত এত জেলা পরিষদের মেম্বার, এদেরকে নিয়ে রাস্তায় নামছে না কেন? সত্যি যদি কিছু হয়ে থাকে তার প্রতিবাদে রাস্তায় নামছে না কেন? ওয়াই চ্যানেলে নেমেছিল তো ওটা ওইভাবে, ওটা তো কি নেমেছিল আপনি জানেন, আমিও জানি। আমি বলছি এরা কোথায়? এই এমএলএ ছিল, এমপি ছিল, এমপি আছে এখনো, মন্ত্রী ছিল সব, এরা কোথায়? এরা নামছে না কেন? আনফর্চুনেটলি এই দলটা একদম এত বড় করাপ্টেড দল। আমার মনে হয় বাংলা তো বাদ দিন, সারা ভারতবর্ষে পাবে।